প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গত পর্বে দেখে এসেছ ডাটা কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উপাদান 5টি অথবা 3টি। আজকের এই পর্বে আমরা দেখব ডাটা কমিউনিকেশন সিস্টেমের দক্ষতা। তো আমরা বুঝে নেই ডাটা কমিউনিকেশন সিস্টেমের দক্ষতা কী। আসলে ডাটা কমিউনিকেশন সিস্টেমের দক্ষতা বলতে বোঝাচ্ছে তুমি যে একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে ডাটা ট্রান্সফার করছো, সেই ডাটাটা কত দ্রুত ট্রান্সফার হচ্ছে বা কত অল্প সময়ে ট্রান্সফার হচ্ছে। আরও একটি দক্ষতা হতে পারে তুমি কী ধরনের ডাটা বা কত বড় ডাটা ট্রান্সফার করছো এবং সেটা ট্রান্সফার হতে কী পরিমাণ সময় লাগছে, এবং এইগুলোকে আমরা বলছি ডাটা কমিউনিকেশন সিস্টেমের দক্ষতা। একটি ডাটা কমিউনিকেশন সিস্টেমের দক্ষতা নির্ভর করে মূলত 4টি বিষয়ের উপর। 1 নম্বর হচ্ছে সিস্টেমের ডেটা ট্রান্সমিশন স্পিড, যাকে আমরা বলি ব্যান্ডউইথ। 2 হচ্ছে সিস্টেমের ডেটা ট্রান্সমিশন মেথড, সিস্টেমের ডেটা ট্রান্সমিশন মোড, সিস্টেমের ডেটা ট্রান্সমিশন মাধ্যম। 4টি সেন্টেন্স তোমাদের কাছে একই রকম মনে হচ্ছে, কিন্তু এদের ভিতরে ডিটেলস পার্থক্য রয়েছে। আমরা আগামী পর্বগুলোতে এই প্রত্যেকটা উপাদান নিয়ে ডিটেলস আলোচনা করব, এবং তুমি জেনে অবাক হবে এই অধ্যায়ের এই 4টা থেকে একটা কিছু আসবেই তোমার পরীক্ষায়, সেটা কতে হোক, ক্ষতে হোক বা গতে হোক বা গতে হোক। আমি নিশ্চিত তোমার এই অধ্যায় থেকে যদি সৃজনশীল হয় তাহলে এই টপিক 4টা থেকে একটা না একটা কিছু আসবেই, এটা আমি গ্যারান্টি। সো আমরা এই 4টা টপিক নিয়ে সুন্দর করে পার্ট বাই পার্ট বিস্তার আলোচনা করব। তো শুরুতেই আমরা দেখে নেব ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ। আমি বলেছিলাম ডেটা ট্রান্সমিশন সিস্টেমের দক্ষতা নির্ভর করে হচ্ছে 4টি বিষয়ের উপর। তার ভিতরে আমরা 1 নাম্বার নিয়ে আলোচনা করছি ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ। আসলে ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ বলতে কী বোঝায়? একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে যখন ডাটা ট্রান্সফার হয়, প্রতি সেকেন্ডে কী পরিমাণ ডেটা একটি ডিভাইস থেকে অন্য একটি ডিভাইসে যাচ্ছে সেটার পরিমাপকে আমরা বলতেছি স্পিড, ডাটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ। যেমন হচ্ছে আমরা যখন গাড়ি চালাই বা মোটরসাইকেল চালাই তখন আমরা দেখি যে হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। তো একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলতেছি ব্যাগ। তাহলে হচ্ছে একটি গাড়ি কতটুকু স্পিডে যাচ্ছে তাকে আমরা মেজারমেন্ট করতেছি ব্যাগ দ্বারা। ঠিক অনুরূপভাবেই আমাদের ডিভাইস থেকে অন্য আরেকটি ডিভাইসে কী পরিমাণ ডাটা কত সময়ের ভিতরে যাচ্ছে সেটার পরিমাপকে আমরা বলে থাকি ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ। ডেটা ট্রান্সফারের হারকে এক কথায় যদি আমরা বলি, ডেটা ট্রান্সফারের হারকে আমরা ডেটা ট্রান্সমিশন স্পিড বলে থাকি। ডেটা ট্রান্সমিশন স্পিডকে আবার অনেকেই ব্যান্ডউইথও বলে থাকে, যেটা আমি অলরেডি বলেছি। এই ব্যান্ডউইথ বা ডাটা ট্রান্সমিশন স্পিড সাধারণত বিট পার সেকেন্ড, মানে একক সেকেন্ডে কী পরিমাণ বিট পাস হচ্ছে, বিট পার সেকেন্ড দ্বারা প্রকাশ করা হয়। এখন বিট পার সেকেন্ড হচ্ছে খুবই ক্ষুদ্রতম একক, এটাকে খুব বড় একটা এককে প্রকাশ করার জন্য কিলোবাইট, মেগাবাইট বা গিগাবাইট একক আমরা ব্যবহার করে থাকি। এগুলো সবই এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এই জন্য হচ্ছে আমি তোমাদের স্লাইডে অ্যাড করে দিয়েছি। এবং একটি সিস্টেমের ব্যান্ডউইথ যত বেশি হবে, সিস্টেমের মধ্য দিয়ে ডেটার আদান প্রদান তত বেশি হবে। আমরা যদি বাস্তবিক উদাহরণ দিই, যখন আমরা ইন্টারনেট ইউজ করি তখন কিন্তু আমরা প্রোভাইডার থেকে সবচেয়ে বেশি পরিমাণ ডেটা ট্রান্সফারের প্যাকেজটা নিয়ে থাকি। যেমন অনেকে 5 Mbps পার সেকেন্ড নেয় বা হচ্ছে 10 Mbps নেয়, আমি 20 Mbps নিয়েছি। তার মানে তুমি যত বেশি Mbps ইউজ করবা তত বেশি ফাস্ট, তত দ্রুত, তত দক্ষতার সহিত তুমি তোমার ডাটা ট্রান্সফার করতে পারবা। আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছ। এই বিটকে আমরা সাধারণত 0 এবং 1 দ্বারা প্রকাশ করে থাকি, এটা তোমরা সবাই জানো। তৃতীয় অধ্যায়ে এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। এবং এখানে সবার লাস্টের লাইন দেখো, আমি লিখেছি এখানে 58 kbps বলতে কী বোঝায়? এটি একটি সৃজনশীলের খ নাম্বার প্রশ্ন। 58 kbps বলতে বোঝায় প্রতি 1 সেকেন্ডে 58 কিলোবিট ডেটা ট্রান্সফার হচ্ছে একটি ডিভাইস থেকে অন্য একটি ডিভাইসে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এই ডেটা ট্রান্সফার